ঢাকার মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন ১,০০০ কোটি টন অক্সিজেন লাগলেও গাছ থেকে উৎপাদন হচ্ছে মাত্র ১৪ কোটি টন। কিন্তু এই পাতায় পাতায় প্রতিদিন প্রায় ৫০০ টন ধূলিকণা লেপ্টে থেকে এই অক্সিজেন তৈরিতে বাধা দিচ্ছে গাছকে। ফলে দেশে শ্বাসকষ্টজনিত রোগের মহামারী দেখা দিচ্ছে বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফয়জুল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন। ধুলোয় আটকে যাচ্ছে গাছের দম, গাছ গ্রহণ করতে পারছে না কার্বন ডাই অক্সাইড, ছাড়তে পারছে না অক্সিজেনও। এ যেন গাছের সব যাত্রা। আমরা ভাবি সমস্যাটি সামান্য গাছের, এতে মানুষের কি আসে যায়। কিন্তু আমরা জানি না দমের এই প্রশ্নটা কেবল গাছের নয়, মানুষেরও। গবেষণা বলছে ধুলোর যখন পৌষ মাস, মানুষের তখন সর্বনাশ। বিশেষজ্ঞরাও স্বীকার করলেন ইটকাঠের শহরেরও প্রাণ থাকে। গাছের শ্বাস যখন আটকে যায়, শহরের নিঃশ্বাস তখন খাবি খায়। বিশ্বের অন্যতম দূষিত শহরের খেতাব পাওয়া ঢাকার নিঃশ্বাস আটকে যাচ্ছে এই ধুলোয়। কারণ অবিশ্বাস্য হলেও সত্যি, কোটি কোটি নাগরিকের এই শহরে গাছ আছে মাত্র ১২ লাখ। প্রতিদিন একজন মানুষের জন্য দরকার ৫৫০ লিটার অক্সিজেন। সেই হিসেবে ঢাকার দরকার অন্তত ১,০০০ কোটি টন। এর ৩০% আসার কথা গাছ থেকে, কিন্তু ১২ লাখ গাছ উৎপাদন করে মাত্র ১.৩৬%। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে এসব গাছের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে আছে ধূলিকণা। রোজ ৪৮৮ টন ধুলোর আস্তরণে ঢেকে যাচ্ছে ঢাকার গাছ। ধুলাবালি থাকার কারণে গাছ প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ অক্সিজেন উৎপাদন কম করে থাকে। এ থেকে গাছের প্রতি ধুলাবালির যে নেগেটিভ প্রভাব সেটি সুস্পষ্টভাবে জানা যায়। ভুক্তভোগী গাছ যে অক্সিজেন দেয় সেটাও দূষিত, তাই ঢাকাবাসীর প্রতি নিঃশ্বাসে ঢুকছে দূষিত বায়ু। ফলাফল শ্বাসকষ্টজনিত রোগবালাই। প্রতিদিন আমরা যে পরিমাণ রাস্তাঘাটে সারাদিন ধুলাবালু যে পরিমাণ খাই, তাতে তো আমাদের রোগবালাই তো সারাদিন লেগেই আছে। অনেক কষ্ট হয়, অনেক সময় ধুলার মধ্যে কিছু দেখা যায় না, অন্ধকার আসে, চোখে বালু লাগে, ধুলা লাগে, আমার শ্বাস প্রশ্বাস ভালো অনেক সময় কষ্ট হয়ে যায়। গবেষণা বলছে বায়ু দূষণজনিত রোগে বছরে আক্রান্ত হচ্ছেন কোটি মানুষ। পার্টিকুলেট ম্যাটার 2.5টা যখন আমরা শ্বাসের সাথে নিই, এটি শ্বাসতন্ত্রের একেবারে গভীরে কন্দরে পৌঁছে যায় এবং আমাদের ফুসফুসটাকে এমনভাবে ঢেকে ফেলে যে ফুসফুসের যে অক্সিজেন নেওয়ার ক্ষমতা সেটিও অনেকাংশে কমে যায়। ফলে আমরা একে বাতাসে অক্সিজেনের পরিমাণ হারাচ্ছি, আবার যেটুকুও বা আমরা শ্বাস নিচ্ছি তাতে আমাদের শ্বাসতন্ত্রে যেই মাত্রায় অক্সিজেন বা রক্তে যেই মাত্রায় অক্সিজেন পৌঁছার কথা তা পৌঁছতে পারছে না। তাহলে পরিত্রাণের উপায় কি? ট্রির কিন্তু একটা ভীষণ বড় রোল আছে যে এই পলিউশনটা ট্র্যাপ করার, এই বিশেষ করে পার্টিকুলেট পলিউশনটা। কাজেই ট্রি কাভার আমি বলি যে দুইটা জায়গায় আমি প্রচুর স্কোপ দেখি। একটা হচ্ছে ছাদের উপরে, এইটা অনেকটা ম্যান্ডেটরি করে দেওয়া দরকার। আর ওয়ালটা আমরা উঠিয়ে দিয়ে, বাউন্ডারি ওয়ালটা, এইটার পরিবর্তে সেই জায়গায় গাছ লাগানো। মানুষের ছাড়া কার্বন ডাই অক্সাইড শোষণ করে গাছ, আর গাছের ছাড়া অক্সিজেন গ্রহণ করে মানুষ। হাজার কোটি বছরের এই নির্ভরতা টিকে রাখতে হবে মানুষকেই, মানুষের অস্তিত্বের স্বার্থেই। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা।